আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়েছে। শনিবার 23 নভেম্বর বিকেলে গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বোরহান উদ্দিন ও ফয়সাল আহমেদ। আহত বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের শিক্ষার্থী। আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে তাদের শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি ইজিবাইক ভাঙচুর করেন। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা উপস্থিত হয়। সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে বোরহান উদ্দিন সিয়াম ও ফয়সালকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ সময় শহরের আমিন কমপ্লেক্সের সামনে একটি ইজিবাইক ভাঙচুর করেন উত্তেজিত ছাত্ররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে 2 জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।